হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবারে যত রোহিঙ্গা আছে, যত ইনফিল্ট্রেটার্স আছে, অনুপ্রবেশকারী আছে, ভাই এবার তোমরা তোমাদের নিজেদের পথ দেখো। হ্যাঁ, পরিষ্কার বাংলায় ভাই, তোমরা এতদিন ভারতবর্ষে থেকেছো কোনো না কোনো একটা XYZ ছাতার নিচে। ভাই এবার তোমরা তোমাদের নিজেদের পথ দেখো, আর না হয় ডিটেনশন ক্যাম্প বা জেল তোমাদের জন্য পরিষ্কারভাবে অপেক্ষা করছি। কারণ 11ই জুলাই 2025 সেন্ট্রাল গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের কাছে চিঠি পৌঁছেছে, যেখানে কি বলা হচ্ছে না, এবার থেকে শুরু হবে IACV। আমরা শুধুমাত্র এর আগে শুনলাম যে নির্বাচন কমিশনার করবে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তাতেই অনেকের রক্ত গরম হয়ে যাচ্ছে, টকবক করে ফুটছে, হা হা হো হো হি হি, নানা রকমভাবে চড়াম সমস্যা হচ্ছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটতে যাচ্ছে তাতে বোধহয় ক্ষত হয়ে যাবে, আলসার হবে। কেন না বলছে, অর্থাৎ 11ই জুলাই 2025 সেন্ট্রাল গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের কাছে চিঠি গেছে, যেখানে শুরু হবে ইন্টার এজেন্সি ক্রস ভেরিফিকেশান, IACV, ইন্টার এজেন্সি ক্রস ভেরিফিকেশান। আমি একটু সহজ করে বলি ঘটনাটা কীরকম হবে। না, সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে সমস্ত সেন্ট্রাল এজেন্সি আছে, যেমন ধরুন BSF, CRPF, IB বা ব্যুরো অফ ইমিগ্রেশন বা BOI, তো এই ব্যুরো অফ ইমিগ্রেশন বলুন, ইন্টেলিজেন্স ব্যুরো বলুন, কিংবা বর্ডার সিকিউরিটি ফোর্স বলুন, এটসেট্রা, যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি আছে তাদেরকে নিয়ে একটা তৈরি হবে নোডাল এজেন্সিস বা নোডাল অফিসার্স, যাদের নাম হবে সেন্ট্রাল নোডাল অফিসার্স। তাদের কাজ কি? তাদের কাজ হবে, দিজ অফিসার্স উইল লিড দি আইডেন্টিফিকেশন, ভেরিফিকেশন অ্যান্ড ডিপোর্টেশন প্রসেস for suspected illegal immigrants, particularly from Bangladesh and Myanmar। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করতে গিয়ে নির্বাচন কমিশনারের চোখ কপালে উঠে গেছে, যেখানে বিহারে শুধুমাত্র একটা রাজ্যে শনিবার রাত পর্যন্ত 41,64,000 ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গেছে। তার মধ্যে কেউ মারা গেছে, কারোর বা ডুপ্লিকেট, কেউ বা বিহার ছেড়ে গেছে, তাদের নামগুলো ইলেকটোরাল রোলে জলজল করছে। এই খবরটা কিন্তু প্রাথমিকভাবে পেয়েছিল হোম ডিপার্টমেন্ট, আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুদিন আগে। তার পরিপ্রেক্ষিতে একবারে নড়ে চড়ে বসেছে। এখানে বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্টেরও একটা হবে স্টেট নোডাল অফিসার্স, অর্থাৎ সেন্ট্রাল নোডাল অফিসার্সরা ডাইরেক্টলি যোগাযোগ করবেন স্টেট নোডাল অফিসার্স। এবং এখানে বলে দেওয়া আছে প্যারামিটার্স, কারা কারা স্টেট নোডাল অফিসার্স হওয়ার যোগ্য, কারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ভাই আমি ওই ভট্টাচার্য, ব্যানার্জি, WBCS পাস করলাম শিডিউল কাস্ট দিয়ে, অর্থাৎ যে জিনিসটা আমরা দেখছি যে PSC পরীক্ষায় ব্যানার্জি SC হয়ে বসে আছেন, এরকমভাবে মিথ্যাভাবে লিস্টে ঢুকে, সেটা সে কার দোষ আমরা দেখিনি, কিন্তু যেহেতু পাবলিশ লিস্টে দেখলাম যে ব্যানার্জি SC হয়ে বসে আছে, যেটা আমরা জীবনে কোনোদিন, বা ভট্টাচার্য SC হয়ে বসে আছে, জীবনে কোনোদিন আমাদের এরকম কখনো শুনিনি। হতে পারে ভুল,
তার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এবং এডিএম এই দুজনকেই নেওয়া হচ্ছে স্টেট নোডাল অফিসার্স, যারা কিনা কন্টিনিউ যোগাযোগ রাখবেন সেন্ট্রাল জেনারেল নোডাল অফিসার্স তাদের সঙ্গে। তাদের নাম কিনা দিজ অফিসার্স আর ডেজিনেটেড লিয়াইসন পয়েন্টস। কি বলছে? দিজ অফিসার্স আর ডেজিনেটেড লিয়াইসন পয়েন্টস। ইংরেজিতে LIAISON, লিয়াইসন, এই টার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাকে বলে লিয়াইসন পার্টিস বা লিয়াইসন পয়েন্টস? মৈত্রী, যোগসূত্র, সংযোগ স্থাপন, সেতুবন্ধন, এটাকে ইংরেজিতে বলা হয় লিয়াইসন পয়েন্টস। অর্থাৎ স্টেট নোডাল অফিসার্সরা সেন্ট্রাল নোডাল অফিসারের সঙ্গে দে উইল অ্যাক্ট অ্যাজ লিয়াইসন পয়েন্টস। তাদের কাজ কি হবে না? ডোর টু ডোর ইন্সপেকশন। আমাদের পশ্চিমবঙ্গের এমন কিছু জায়গা আছে যেখানে কলোনি তৈরি হয়ে গেছে বাংলাদেশ থেকে। অভিযোগ, এটা অবশ্য অভিযোগ, যে কেউ অভিযোগ করতে পারে, তা সত্যতা প্রমাণ কখনোই আমার চ্যানেলের থ্রুতে আমি করিনি, কিন্তু বিভিন্ন মিডিয়া মারফত আমরা জানতে পারছি যে এমন কিছু কলোনি আছে যেখানে অন্য দেশের বেশ কয়েক জন বা কয়েক হাজার নাগরিক ভারতবর্ষে ঢুকে বসে আছে এবং ভারতবর্ষের নিয়ম হচ্ছে যে মিনিমাম 6 মাস থাকলে তোমাকে আধার কার্ড বানাতে হবে। তারা কোনো না কোনো একটা দালাল ধরেছে, সেই দালাল মারফত তারা ভারতবর্ষে ঢুকেছে। ভারতবর্ষে ঢুকে তারা ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে। তাদের মধ্যে কেউ বা আবার দাঁড়িয়ে পড়ছে ভোটে, তারা আবার কেউ সফলও হয়েছে, কেউ আবার পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়ে বসে আছে। ভাবুন, অন্য দেশের নাগরিক আমাদের ভারতবর্ষে ঢুকে আমাদেরকে শাসন করছে। ওই যে একটা কথা আছে, আমাদের জমি আমাদের ধান আমরা পাই না খেতে, লক্ষ্মী পুজোয় জ্বলে না প্রদীপ আমাদের প্রতি রাতে। মানে সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ। তথা সেই ডিএম বা এডিএম যারা আছেন স্টেট নোডাল অফিসার, তাদের কাজ হবে ডোর টু ডোর ইন্সপেকশন। তারা বাড়িতে বাড়ি গিয়ে খোঁজ নেবেন যে কে এখানে আছে, ইনফিল্ট্রেটার্স, অনুপ্রবেশকারী কে আছে, এবং তারা কী করবেন? আইডি চেক, অর্থাৎ আধার কার্ড শুধু নয়, ভোটার কার্ড আমার সন্দেহ হতে পারে। ভোটার কার্ড সন্দেহ করলে তার সাপোর্ট ডকুমেন্ট হিসেবে তোমার বাবা ডকুমেন্ট দেখি, সন্দেহ হলে তোমার পরিবারের ডকুমেন্ট দেখি। অর্থাৎ একটা নাম হচ্ছে ইন্টার এজেন্সি ক্রস ভেরিফিকেশান। শুধু ভেরিফিকেশান নয়, ক্রস ভেরিফিকেশান। তোমাকে যে কোনোভাবে তুমি যে ভারতীয় সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এবং এইটা কি? ম্যানেজমেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ডিটেনশন সেন্টার্স, সেখানেও কিন্তু ঢু মারতে হবে। এবং এই ব্যাপারটা কীভাবে চলবে না, ডিএম টু পিএম। আমার মনে পড়ে, সে যদি আমি খুব ভুল না হই, সম্ভবত রাজীব গান্ধীর আমলে বা ইন্দিরা গান্ধীর আমলে ছিল ডিএম টু পিএম, এইরকম নিয়ম ছিল। ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ থাকবে প্রাইম মিনিস্টার কিংবা হোম মিনিস্টার। একই রকম প্রসেসটা কিন্তু এই যে ইন্টার এজেন্সি ক্রস ভেরিফিকেশান এটা করতে যাচ্ছি। এটা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছে মঙ্গলজনক, কিন্তু তাদের কাছে অমঙ্গলজনক হবে যাদের কাছে ইনারা মানে অন্য দেশের লোকেরা একটা ভোট ব্যাংক হিসেবে কাজ করে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।